9 জন শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করতেছে? সে কেন বারবার আমাকে হেল্প করছে? কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে? আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একটা খুন, একজন পলাতক শুটার, আর হঠাৎ করে ফাঁস হয়ে গেল দুই প্রভাবশালীর নাম। দুবাইয়ের এক অজানা ঘর থেকে ভিডিও বার্তায় ফয়সাল করিম মাসুদ বলছেন, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু প্রশ্ন হল, যাকে তিনি ফাঁসানোর অভিযোগ করছেন তিনি কি আসলেই প্রতারক নাকি এতদিনের গডফাদার? কাউসার মোল্লা, ইয়াসিন মোল্লা, এই দুই নাম সামনে আসার পর নড়ে উঠেছে পুরো তদন্ত। বন্ধু যখন বন্ধুর নাম ফাঁস করে তখন কি সেটা সত্য নাকি বাঁচার শেষ চাল? হাদি হত্যার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি রাজনৈতিক ব্লুপ্রিন্ট? আজকের প্রতিবেদনে খুলছে সেই রহস্য। হাদি হত্যার তদন্ত যে ধীরে ধীরে আরও জটিল দিকে যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে উঠছে ফয়সাল করিম মাসুদের প্রতিটি নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে। দুবাইয়ের এক অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত সর্বশেষ ভিডিওতে ফয়সাল শুধু নিজের অবস্থানই ব্যাখ্যা করেননি, বরং ইচ্ছাকৃতভাবেই সামনে এনেছেন এমন কিছু নাম যেগুলো শুনে অনেকের ভ্রু কুঁচকে গেছে। সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে। আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিয়েছিল। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে। ভিডিওতে তিনি বলছেন, কাউসার মোল্লা তার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তার ভাষায় ছোট ভাইয়ের মতো। কিন্তু এখানেই প্রথম প্রশ্নটা তৈরি হয়, যাকে এতদিন আপনজন বলছেন আজ তাকেই কেন পর্দার সামনে এনে দাঁড় করাচ্ছেন? অনেকের মতে এটি মোটেও কাকতালীয় নয়, কারণ যখন একজন অভিযুক্ত ব্যক্তি নিজের চারপাশের মানুষদের নাম এক এক করে প্রকাশ করতে শুরু করেন তখন বোঝা যায় ভেতরের সমীকরণে বড় কোনো ভাঙন ধরেছে। ফয়সাল দাবি করছেন তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন। তিনি বলছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। কিন্তু তদন্ত সংশ্লিষ্টদের মতে এই ধরনের বক্তব্য অনেক সময় নিজেকে বাঁচানোর শেষ কৌশল হিসেবেই আসে। এখানে প্রশ্ন উঠছে, ফয়সাল কি সত্যিই নির্দোষ প্রমাণ দিতে চাইছেন নাকি তদন্তের গতিপথ অন্যদিকে ঘোরাতে চাইছেন? কারণ একই ভিডিওতে তিনি শুধু কাউসার মোল্লা নয়, তার বাবার নামও টেনে এনেছেন, ইয়াসিন মোল্লা। এই নামগুলো সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনেও চাপা আলোচনা শুরু হয়েছে। আমি দুবাইয়ের শারজাতে আছি। অনুসন্ধানী তথ্য বলছে ফয়সাল আর কাউসারের সম্পর্ক মোটেও হালকা নয়। এলাকায় তারা দীর্ঘদিন ধরে একই বলয়ে চলাফেরা করতেন, কিন্তু ভিডিওতে ফয়সাল সেই সম্পর্কের গভীরতা এড়িয়ে গেছেন। তিনি এমনভাবে কথা বলেছেন যেন কাউসার শুধুই একজন মাধ্যম। বিশ্লেষকদের মতে এই আধা সত্য বলাটাই সবচেয়ে বিপজ্জনক কৌশল, কারণ এতে একদিকে নিজের দায় হালকা দেখানো যায়, অন্যদিকে সন্দেহ ঠেলে দেওয়া যায় অন্যের ঘাড়ে। ভিডিওতে ফয়সাল জোর দিয়ে বলেছেন তিনি দুবাইয়ের শারজাহাতে আছেন, কিন্তু ভিডিওর ভিজুয়াল খুঁটিয়ে দেখলে একাধিক প্রশ্ন উঠে আসে। না বাইরের কোনো দৃশ্য, না কোনো নির্দিষ্ট প্রমাণ, শুধু সাদা দেওয়াল আর অস্পষ্ট ব্যাকগ্রাউন্ড। তদন্ত সংশ্লিষ্টদের একাংশের মতে এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা ধোঁয়াশা হতে পারে। আগেই গুঞ্জন ছিল ফয়সাল হয়তো অন্য কোথাও আত্মগোপনে আছেন। তাহলে কি দুবাইয়ের নাম বলা তদন্তকারীদের ভুল পথে চালিত করার চেষ্টা? ফয়সাল তার ভিডিওতে বারবার টাকার প্রসঙ্গ তুলেছেন, বলেছেন হাদির সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তিনি বোঝাতে চেয়েছেন এটা রাজনৈতিক কিছু নয়, একেবারেই ব্যক্তিগত ঝামেলা। কিন্তু বিশ্লেষণ বলছে এই ব্যাখ্যায় অনেক ফাঁক রয়ে গেছে, কারণ ঘটনার দিন এবং ঘটনার আগে যাদের উপস্থিতির কথা উঠে এসেছে তারা সাধারণ ব্যবসায়িক বিরোধের ছবির সঙ্গে খুব একটা মেলে না। এখানেই প্রশ্ন জাগে, এই টাকার গল্প কি সত্যিই মূল কারণ নাকি বড় কিছুকে আড়াল করার চেষ্টা? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফয়সালের ভিডিও তার জন্য উপকারে আসছে নাকি ক্ষতির কারণ হচ্ছে। কারণ একদিকে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা দিচ্ছেন, অন্যদিকে তিনি এমন কিছু তথ্য সামনে আনছেন যেগুলো তদন্তের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। অনেকের মতে ফয়সাল এখন এমন এক খেলায় নেমেছেন যেখানে প্রতিটি চালই তার নিজের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। অপরাধ জগতে একটা কথা প্রচলিত, যখন ভেতরের বিশ্বাস ভেঙে যায় তখন সত্য বেরিয়ে আসতে বেশি সময় লাগে না। হাদি হত্যার তদন্ত ঠিক সেই দিকেই এগোচ্ছে কিনা সেই প্রশ্নটাই এখন ঘুরছে সবার মাথায়।
ফয়সাল করিম মাসুদ হয়তো ভেবেছিলেন কিছু নাম বললেই তিনি নিজেকে বাঁচাতে পারবেন, কিন্তু বাস্তবে তার প্রতিটি কথাই এখন আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। এই ভিডিও কি সত্য প্রকাশের শুরু, নাকি শেষ পর্যন্ত এই ভিডিওই হয়ে উঠবে তার নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ? উত্তর দেবে তদন্ত, আর নজর রাখবে পুরো দেশ।